হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজও চলে এসেছি আমি আপনাদের কাছে রেসিপি শেয়ার করতে। অনেক দিন পর আমি আপনাদের কাছে রেসিপি শেয়ার করব। আর আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে বাসন্তী পোলাও, ঝরঝরে বাসন্তী পোলাও। এই ঝরঝরে বাসন্তী পোলাও বানানোর জন্য কি কি উপকরণ লাগে আপনারা অবশ্যই দেখে নিন। এখানে লাগছে গোবিন্দভোগ চাল। আমি এই গ্লাসের 4 গ্লাস গোবিন্দভোগ চাল নিয়েছি। আর লাগছে ঘি, লাগছে গোলাপ জল, লাগছে চিনি, লাগছে কাজু কিশমিশ, আর লাগছে আদা, আর ফোড়নের জন্য লাগছে 2টো তেজপাতা আর গোটা গরম মশলা। চালটা আমি আধ ঘন্টা ভালোভাবে জলে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর একদম জল ঝরিয়ে ঝরঝরে করে নিয়েছি। দেখুন, চাল যত ঝরঝরে হবে পোলাও তত ঝরঝরে হবে। এবার দিয়ে দিচ্ছি আমি বড় চামচে 2 চামচ আদা বাটা, 4 চামচ ঘি, 2 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে চালটা মাখিয়ে নেব। মশলার সাথে মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এইদিকে আমি গরম জল বসাবো। আমি যেই গ্লাসটায় চাল নিয়েছিলাম 4 গ্লাস চাল, সেই গ্লাসেই আমি জল নেব 7 গ্লাস জল। এখানে আমি 8 গ্লাস জল নেব না, 7 গ্লাস জল নেব। এবার একদিকে কড়াই 2 চামচ ঘি দিয়ে কাজু কিশমিশটা ভেজে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, আর একটু তেল আর ঘি দিয়ে দেবো কড়াইতে। আমি এখানে তেল দিয়েছি, আপনারা চাইলেন ঘিও দিতে পারেন। এবার গোটা গরম মশলা দিয়ে চালটা দিয়ে দেবো। চালটা ভালোভাবে ভাজতে হবে। চাল যত ভাজা হবে তত পোলাও ঝরঝরে হবে। এদিকে জলটা বসানো হয়ে গেছিলো, গরম হয়ে গেছে। এবার ভাজা চালটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি হাই ফ্লেমে ফুটতে দেবো ঢাকা দিয়ে। এদিকে জলটা শুকিয়ে গেছে। এবার আমি ওপর থেকে কাজু কিশমিশ দিয়ে দেব, আর দিয়ে দেবো চিনি। আপনারা যে যেমন মিষ্টি খান সেই বুঝে চিনিটা দেবেন। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। দিয়ে এবার তাওয়া বসিয়ে দিয়েছি কড়াতে, এই গ্যাসে। এবার আমি 15 থেকে 20 মিনিট দমে বসিয়ে দিয়েছি পোলাওটা দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো 2 চামচ গোলাপ জল, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে পোলাওটা রেডি হয়ে গেছে। আর আপনারা 4 গ্লাস চালে 8 গ্লাস জল দেবেন না, 7 গ্লাস জল দিয়ে এইভাবেই পোলাওটা বানাবেন। দেখবেন একদম ঝরঝরে পোলাও তৈরি হয়েছে। আর আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছায়। আর অবশ্যই নোটিফিকেশানটা টিপে দেবেন, যাতে আমার রান্নার রেসিপি আপনাদের কাছে পৌঁছায়।